শিক্ষার্থী বন্ধুরা, চলে এসেছি ডাব্লিউবিপি এক্সাম 1 2 3 4 চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। কি কি আপডেট জানা গিয়েছে সেই সংক্রান্ত ভিডিও, ঠিক আছে? তো বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি ভিডিওর মধ্যে চলে যাব। প্রথম হচ্ছে সুপ্রিম কোর্টের, তোমরা সকলেই জানো যে আজকে হিয়ারিংয়ের ডেট ছিল, ঠিক আছে? সুপ্রিম কোর্টের হিয়ারিং থেকে কি কি জানা গেল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওবিসি সংক্রান্ত কেসের আপডেট, যে আজকে হিয়ারিং ছিল সেখানে আপডেট খবর কি কি জানা গিয়েছে। আর 3 নম্বর হচ্ছে যে ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশের এক্সাম কবে নাগাদ হবে, ঠিক আছে? তার পরবর্তী হচ্ছে যে নেক্সট হিয়ারিং ডেট, ঠিক আছে? তো তোমরা সকলেই জানো যে পশ্চিমবঙ্গ যে সরকার, ঠিক আছে, তো সমস্ত সব কিছু পরীক্ষা হচ্ছে। পিএসসি পরীক্ষা আমরা দেখছি যে পিএসসি পরীক্ষা নিয়েছে, মাদ্রাসা বোর্ডের পরীক্ষা আজ দীর্ঘ 14 বছর পর মাদ্রাসা বোর্ডের পরীক্ষার ডেট দিয়েছে। সব কিছুই হচ্ছে, কিন্তু পুলিশের পরীক্ষার ক্ষেত্রে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা একবারও চিন্তা করছে না। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা কি হবে, ঠিক আছে? এইরকম একটা রিক্রুটমেন্ট 3 বছর 4 বছর লাগিয়ে দিচ্ছে। এইভাবে করলে কি করে চলবে? দেখো, আজকে সুপ্রিম কোর্টে তোমাদের হিয়ারিং এর ডেট ছিল, আজকে সেরকম কোনো আপডেট পাওয়া যায়নি, ঠিক আছে? আজকে তোমাদের আবার পরবর্তীতে আবারও হিয়ারিং এর জন্য ডেট দিয়েছে। তো সেই ডেট আবার কবে দিয়েছে সেই ডেট আমি পরবর্তীতে আসছি। ওবিসি সংক্রান্ত কেসের আপডেট, ওবিসি সংক্রান্ত কেসের আপডেট, আজকে যে হিয়ারিং এর ডেট ছিল সেখানে সেরকম কোনো কিছু ওবিসির আপডেট এখনো পাওয়া যায়নি। তোমরা জানো যে ওবিসি সংক্রান্ত একটা সমস্যা চলছে, সেই সমস্যার সমাধান যতদিন না পর্যন্ত না মিটছে ততদিন পর্যন্ত আমরা শুনছি যে পিআরবি বোর্ড কোনো রকম কোনো এক্সাম কিন্তু নেবে না, ঠিক আছে? আর এই সমাধান এখনো সমস্যার সমাধানটা হয়নি। এর পরবর্তীতে যে হিয়ারিং এর ডেট দিয়েছে সেখানে আশা করছি যে সেখানে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে? ডাব্লিউবিপি কেপি এক্সাম কবে হবে, ঠিক আছে? পশ্চিমবঙ্গের যে সমস্ত ছেলেমেয়েরা ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশ কনস্টেবলের ফর্ম অ্যাপ্লাই করেছে তারা সকলে কিন্তু পাখির চোখ করে রেখেছে এইটা, যে এই কলকাতা পুলিশ আর বেঙ্গল পুলিশ, ঠিক আছে? এবার দেখো, যত দিন যাচ্ছে তত কিন্তু কম্পিটিশন বাড়ছে। পরীক্ষা আমার ফর্ম ফিল আপ হয়েছে মানে পরীক্ষা আজ না হয় কাল, কাল না হয় 2 বছর পরেও হবে, কিন্তু তা বলে এই নয় যে আমরা পড়াশোনা গুটিয়ে দিলাম ছেড়ে দিলাম, এরকম করলে হবে না। দিন দিন আমরা দেখেছি যে আজ থেকে 5 বছর আগে কাট অফ কত কম যেত, 40 পেলেই কি 35 পেলেই হ্যাঁ একজন চাকরি পেয়ে যেত, কিন্তু আজকে সেই কাট অফ চলে যাচ্ছে 70, ঠিক আছে? তো আমি বলবো যে তোমরা ঘুমিয়ে না থেকে নিজেকে জাগিয়ে তোলো, ঠিক আছে? সব সময় পড়াশোনার মধ্যে দিয়ে সময়টা কাটাও, সময় যেন অতিবাহিত না হয়ে যায়, কারণ সময় জানো যে সময় কারোর জন্য থেমে থাকে না, ঠিক আছে? সময় এখন তোমার মাথার উপর দিয়ে সময় চলে যাচ্ছে বুঝতে পারবে না, কিন্তু যখন তোমার বয়স থেকে 5টা বছর বাদ চলে যাবে, ধরো এখন তোমার 20 বছর বয়স কি 25 বছর বয়স, তুমি তোমার জীবন থেকে 5টা বছর বাদ দিয়ে দাও, 5টা বছর তুমি এগিয়ে যাও, 5 বছর গিয়ে দেখবে তোমার বাবা মাও তোমাকে ঠিকঠাকভাবে তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। কেন? কারণ তুমি একজন বেকার, আর বেকারের মূল্য কোনো জায়গাতেই নেই, বেকার সব জায়গাতেই মূল্যহীন, ঠিক আছে? বেকারত্বের যে কি জ্বালা সেটা যারা বেকার তারা ভালোভাবেই বুঝতে পারছে, ঠিক আছে? তো আমি বলবো যে সময় নষ্ট না করে, দেখো মানুষ চাইলে সব কিছু করতে পারে, কাট অফ 70 কেন, কাট অফ 90 যাক, তাও তুমি পারবে, কেন পারবে না? তোমার মধ্যে হাত আছে, পা আছে, চোখ আছে, সব আছে। তোমরা জানো যে অরুণিমা সিনহা তার 2টি পা দুর্ভাগ্যবশত রেল দুর্ঘটনায় চলে যায়, ঠিক আছে? তারপরেও সে মাউন্ট এভারেস্ট জয় করেছিল, কিন্তু তোমাকে তো মাউন্ট এভারেস্ট জয় করার কথা বলা হচ্ছে না। তুমি শুধু ঘরে বসে পড়ো, তুমি 8 থেকে 9 ঘন্টা পড়ো, পড়ার মতন পড়ো, তাহলে দেখবে সাকসেস তুমি পাবেই পাবে, তুমি তোমার লক্ষ্য পূরণ করতে পারবে। তো ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশের এক্সাম পুজোর আগে
হবে না। যত সম্ভব আমরা আপডেট পাচ্ছি যে ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশ যে প্রিলিমিনারি এক্সাম হওয়ার কথা ছিল সেটা তোমাদের পুজোর পরেই হচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে তোমাদের নেক্সট হিয়ারিং ডেট কবে। তোমরা জানো যে যে কোনো কেস হলে কমপক্ষে 6 মাস 1 বছর সেটা কেস চলতেই থাকবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের রাজ্যে চলে আসছে এরকম। তো সরকারের পক্ষে মানে আজ পর্যন্ত কেউ জিততে পারেনি কেসে, আমরাও পারবো না, কিন্তু তবুও আমাদের হাল ছাড়লে হবে না, ঠিক আছে। তো নেক্সট হিয়ারিং ডেট আমি এই ডেটটা বলে দিচ্ছি, এটা তোমাদের 27শে আগস্ট অর্থাৎ মঙ্গলবার। 27শে আগস্ট তোমাদের আবার নেক্সট হিয়ারিং এর ডেট দিয়েছে। আশা করছি যে সেই ডেটে নিশ্চয়ই কোনো সমস্যার সমাধান হবে এবং তারপরে পরে তোমাদের যে পরীক্ষাগুলো একের পর এক আটকে রয়েছে সেগুলি একের পর এক পরীক্ষাগুলি নেওয়া শুরু করবে। তো বন্ধুরা, যেটুকুনি আপডেট খবর আমরা জানতে পেরেছিলাম সেটুকুনি খবর তোমাদের মধ্যে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের মধ্যে পৌঁছে দিলাম। সকলকে বলবো আমাদের এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, ঠিক আছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ।